ভায়োলেন্স নারীদের বিরুদ্ধে আমরা প্রতিনিয়ত দেখি। আজকে একটু আরেকটু স্পেসিফিক টপিকে আমরা কথা বলছি যে প্রযুক্তির সহায়তায় যে ভায়োলেন্স গুলো হচ্ছে, ডিজিটালি কিভাবে হচ্ছে। আমরা দেখলাম যে অনলাইন প্ল্যাটফর্মে হচ্ছে, তারপরে আমাদের যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে হচ্ছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে হচ্ছে। তো এই বিষয়গুলো আসলে খুবই উদ্বেগের। সবচেয়ে বড় কথা যেটি যে আমরা বাঙালিরা একটু রক্ষণশীল সমাজ, ওয়েস্টার্ন বা ইউরোপিয়ান কালচারের না, তাদের যে প্রি মিক্সিং সোসাইটি, আমাদের সেটি না। আমাদের কিছু সামাজিক দায়বদ্ধতার জায়গা থাকে। বিশেষ করে এই বিষয়গুলো যখন ঘটে, আমরা দেখলাম যে আমাদের যিনি প্রেজেন্টেশন করলেন বিএনএনআরসির সম্মানিত নির্বাহী পরিচালক, উনি যেটি বলেছেন যে 9 থেকে 14 বছর বয়সটাকে খুব ভালনারেবল বলা হচ্ছে। আসলে আমরা যদি দেখি, কিন্তু আজকে টপিকটি আমরা মেয়েদেরকে ফোকাস করেই করা, 9 থেকে 14 বছরের একটি মেয়ে আসলে শিশু বলবো আমরা চাইল্ড বা কন্যা শিশুর যে ডেফিনেশন, সেটা কিন্তু শিশুর মধ্যে পড়ে। তো এই স্টেজে তারা মোটামুটি অ্যাডোলেসেন্সে প্রবেশ করে, টিনেজার, তাদের ইমোশনাল ইমব্যালেন্স থাকে, বিভিন্ন ধরনের নতুন জিনিসের প্রতি যে অ্যাট্রাকশন সেটা অনেক বেশি থাকে। এই জায়গাগুলোতে অনেক সময় যেটা হয় যে তারা ভুল করে থাকে। এই ভুলের কারণে প্রেশারও দিতে হয়, ওই বাচ্চা মেয়েটিকে তো দিতে হয়, এট দি সেম টাইম তার পরিবারকে দিতে হয়, সমাজকে দিতে হয়। নানানভাবে ওই পরিবারটিও সমাজে এক ধরনের সীমাবদ্ধতার মধ্যে পড়ে যায়, আইডেন্টিটি ক্রাইসিস ফেস করে। তো আমার যেটা মনে হয় যে আসলে এখানে আমাদের পরিবারের অনেক কিছু করণীয় আছে। প্রপার গ্রুমিং একটা বিষয়, যে বাচ্চাদেরকে বোঝানো যে তোমরা বয়সে অনেক ছোট, সোশ্যাল মিডিয়ার ব্যবহারটা আসলে কিভাবে করতে হবে, এটা একটু গাইডেন্সের মধ্যে থাকা দরকার। আর আরো যেটি আমি মনে করি যে আমাদের সমাজের কি করণীয় আছে। আমাদের দেশে যে কোনো নেগেটিভ ন্যারেটিভস খুব দ্রুত স্প্রেড করে। আমরা সবাই এখানে যারা আছে, আমি বলবো যে মোরলেস আমরা সবাই কিন্তু আমাদের নিজেদের আইডেন্টিটি আছে, আমাদের পড়াশোনার ডিগ্রি আছে। তারপর যখন কোনো নিউজ আমরা দেখি যে সেটা নিউজ নাকি রিউমার, আমরা কিন্তু এটা জাস্টিফাই করি না। বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা শুনি সেটাকেই আমরা মনে করি যে হ্যাঁ এটাই ঠিক, যা শুনেছি এটাই ঠিক। কিন্তু সেটাকে যে আমার একটু অ্যানালিসিস করার প্রয়োজন আছে বা সেটা সঠিকতা যাচাই করার প্রয়োজন আছে, এটা কিন্তু আমরা করছি না। যে কারণে এই বিষয়গুলো অনেক বেশি উৎসাহিত হচ্ছে। কারণ আমরা এখন কি দেখি, সোশ্যাল মিডিয়ায় কোনো কিছু বলে যে ভাইরাল হওয়ার প্রবণতাটা, নেগেটিভ যে কোনো কিছু বেশি ভাইরাল হচ্ছে। আর এই জন্য আমরা সমাজের একটা অংশ এই নেগেটিভ নিউজগুলোকে স্প্রেড করে আমরা এক ধরনের কি বলবো যে এখানে আমাদের এক ধরনের মানে আত্ম উল্লাস যেটা আমরা সেটা বোধ করছি। কিন্তু আমরা দায়িত্বশীল মহল এই জিনিসগুলোর এগেইনস্টে আমরা প্রোটেস্ট করতাম। আমার মনে হয় যে অন্তত এই ভাইরাল হতো না। ভাইরাল হচ্ছে কখন, যখন সোশ্যাল মিডিয়ায় কিছু আসে, আমি লাইক করছি, শেয়ার করছি, এটা ভাইরাল হচ্ছে। কিন্তু আমরা কেউ এই বিষয়গুলো সচেতনভাবে দেখি না। এই নেগেটিভ ন্যারেটিভসগুলো বা নেগেটিভ যে প্রোপাগান্ডাগুলো ইদানিং স্প্রেড হচ্ছে, আমাদের উচিত যে এই বিষয়গুলো আসলে সচেতনভাবে হ্যান্ডেল করা। কারণ এটা আজকে হয়তো অন্য কারোর সাথে হচ্ছে, একদিন হয়তো আপনার ফ্যামিলির সাথে, আপনার কন্যার সাথে বা আপনার বোনের সাথে এটা করতে পারে। তো এই বিষয়গুলোকে আসলে গুরুত্বের সাথে বিবেচনা করে দেখার উচিত বলে আমি মনে করি।